ভালোবাসার কোনো নাম নেই, ভালোবাসার কোনো ভাষা নেই। ভালোবাসা কেবলই একটা অনুভূতি, যার কোনো নাম বা অস্তিত্বের প্রয়োজনীয়তাই নেই। প্রয়োজন শুধু এক চিত্রের, যা আমরা প্রতিদিন প্রকৃতির বুকে এক পটচিত্রে আঁকি, যাকে বলে জীর্ণ পটচিত্র। ভালোবাসা চায় পরিণতি, আর সম্পর্ক চায় নাম। কিন্তু পৃথিবীর বুকে প্রতিটা সম্পর্কের রূপ যে পরিণতি পায় বা নাম পায় তা নয়। আর ঠিক তেমনই কয়েকটি অপরিণত অনামী সম্পর্কের ডালি নিয়ে আজ আমরা উপস্থিত। এমনই একটা সম্পর্ক পৃথিবীর বুকে ধীরে ধীরে গড়ে উঠেছিল। একটা সময় তাদের অস্তিত্ব অত্যন্ত দৃঢ় ছিল, কিন্তু আজ তা সময়ের সাথে পরিস্থিতির সাথে হারিয়ে গেছে। অনেকটা সেই জোনাকি হয়ে গেছে, যাকে দেখা যায়, অনুভব করা যায় এবং হয়তো স্পর্শও করা যায়, কিন্তু তা আবার হারিয়ে যায়। কোথায় যায় তার কোনো ঠিকানা নেই, শুধু ছেড়ে যায় অপেক্ষা, এক আকাশ অন্তহীন অপেক্ষা। আচ্ছা, আমার নাম জিজ্ঞেস করার সাহস করনি কেন কোনোদিন? ইউনিভার্সিটির কেরানির ঘর থেকে লুকিয়ে ক্লাসের খাতা থেকে আমার নাম বের করেছিলে। সাইকেল চেপে আমার ডাকে হাজির হতে সাহায্যের ছুতোতে।
আমিও মজা পেতাম আর রোজ নানা ছুতো বের করে ডাক পাঠাতাম। নাম না লেখা কার্ডে প্রেম নিবেদন, ছোট্ট ছাউনির রেস্তোরাঁতে বসে খাওয়া আর গল্প। সম্পর্ক বাড়ল, রেস্তোরাঁ থেকে বেরিয়ে রাস্তায় হাঁটা শুরু হলো। ভেজা ভেজা রাস্তা, ঝরে পড়া রাধাচূড়ায় সারা রাস্তা ঢেকে থাকতো। শাওরের জলের গন্ধ যেন বাতাসে। একদিন হঠাৎ সন্ধ্যায় তোমার ঠোঁট মিশল আমার ঠোঁটে। বললে, মিশু, তোমার নিঃশ্বাসের গন্ধটা কি সুন্দর। 50টা গোলাপে 50 লক্ষ হাসির কারণ দিয়েছিলে তোমার মিশুককে ওই কয়েক বছরে। লাইফ ইন আ মেট্রো দেখে বলেছিলাম, একদিন যদি তোমার মিশুক হারিয়ে যায় তোমার থেকেই ঘোর দৌড়ে। কয়েক হাজার কিলোমিটার দূরে বসে বলেছিলে, হারিয়ে গেলেও যেদিন ফিরে আসবে সেদিনও তুমি আমার থাকবে। ভয়টা আমার সত্যি হলো। পথ হারালো তোমার মিশুক। যেদিন জোনাকিরা পথ দেখিয়ে ফেরত আনলো, তোমার দরজা বন্ধ। হাজার ডাকেও খুলল না। না তুমি ভালো আছো, না তোমার মিশুক। আজও নিঃশ্বাস নিলে ভেজা শায়রের গন্ধ, রাধাচূড়ার সুবাস আর ওই নিঃশ্বাসের গন্ধটা পাবে। দেখো যদি ফিরে আসতে পারো। অপেক্ষায় রইল তোমার মিশুক। ধরো যদি হঠাৎ সন্ধে তোমার দেখা আমার সঙ্গে, মুখোমুখি আমরা দুজন, মাঝখানে অনেক বারণ। ধরো যদি হঠাৎ সন্ধে তোমার দেখা আমার সঙ্গে, মুখোমুখি আমরা দুজন, মাঝখানে অনেক বারণ। ধরো যদি হঠাৎ সন্ধে তোমার দেখা আমার সঙ্গে। সম্পর্ক হলো অনেকটা বহুরূপী, যার প্রতিটি রূপ নতুন নতুন দিশায় আলোকিত করে আমাদেরকে। আর তাদের সকল রূপের মধ্যে সবচেয়ে আলোচ্য রূপ হলো বিচ্ছেদ। সম্পর্কে বিচ্ছেদ, ভালোবাসায় বিচ্ছেদ। ওদের সম্পর্কের আজ আর কোনো নাম নেই। হ্যাঁ, ওদের মানে কৌস্তব আর শ্রেয়সীর 4 বছরের সম্পর্ক ছিল ওদের। কিন্তু ওই 4 বছরে 400-র চেয়েও বেশিবার তাদের ব্রেকআপ হয়েছে। দীর্ঘ 4 বছর নামাঙ্কিত সম্পর্কে থাকার পর আজ তাদের সম্পর্কের নাম অনামী। কারণ সমাজের ভাষায় আজ তারা প্রাক্তন। সময়ের হাত ধরে আজ তাদের পথ বেঁকেছে। আজ তারা একে অপরের মরীচিকা কিংবা ধ্রুবতারা। 4 বছরের ওই টকঝাল সম্পর্কের মালা গেঁথেছিল এক হুব্বা মেয়ে ও এক খোঁচা খোঁচা চুলের ছেলে। 10 বছর আগে যেদিন প্রথম স্ত্রীর চোখে চোখ পড়েছিল কৌশুর, মনে মনে ভেবেছিল, আর যাই হোক, এই হুব্বা মেয়েটার সাথে তার কোনোদিন বন্ধুত্ব হবে না। কিন্তু ঘটমানটি ছিল বিপরীত। 6 বছরের বন্ধুত্ব
এবং 4 বছরের সম্পর্ক। মোট 10 বছরের আনাগোনা তাদের একে অপরের খাঁচায়। অভিমান, ঝগড়া, অনুযোগ, অনুরাগ আর এই ভাবের ভিড়ে লুকিয়েছিল তাদের অস্তিত্ব, ভীষণই একান্তে ও নিভৃতে। সকলের সামনে তারা ছিল বন্ধু, যাকে বলে বেস্ট ফ্রেন্ড, কিন্তু সবার অলক্ষ্যে তাদের মধ্যে বাসা বেঁধেছিল এক মস্ত বড় অনুভূতির প্রাসাদ, যার কোনো নাম ওরা দিতে চায়নি। ঝগড়া, কান্না, মান অভিমান, একে অপরের প্রতি অধিকার বোধ, না চাইতেও তাদের প্রাসাদকে এক নাম দেওয়ার কথা ভাবালো। আর যেই না ভাবা অমনি কাজ। নাম পেল তাদের প্রাসাদ, নাম পেল তাদের অনুভূতি। কিন্তু তারপরই সবটা কেমন বদলে যেতে লাগলো। কাঁধে মাথা রাখতে, হাতে হাত রাখতে, চোখে চোখ রাখতে, এমনকি পাশাপাশি চলতে গেলেও তারা ভাবতে লাগলো। তারা ভাবতে শুরু করলো লোকে কি বলবে। যে খুনসুটি, ঝগড়া, মারপিট দেখে লোকে বলতো যত ঝগড়া তত প্রেম, তারাই এখন এই ঝগড়াকে নাম দিল সিন ক্রিয়েট। ধীরে ধীরে সেই নিষ্পাপ সম্পর্কে চলে এলো জটিলতা। আরই ভাবের সম্পর্ক বদলে বন্দী হলো মুঠোফোনের ব্লক আনব্লকের খাঁচায়। তবুও রাত কাটতো ওদের মান অভিমানের আড়ালে, হাজার প্রতিশ্রুতির ভিড়ে। প্রতিদিন টুকরো টুকরো অনুভূতি দিয়ে সাজানো হতো তাদের প্রাসাদ। তারা আপ্রাণ চেষ্টা করত যেন কোনো ক্ষতর দাগ তাদের প্রাসাদকে ছুঁতে না পারে। কিন্তু ক্ষত তো ক্ষতই। দিনে দিনে সেই ক্ষতর দাগ ক্রমশ গভীর থেকে গভীরতর হতে লাগলো, এবং সব শেষে প্রতীক্ষিত রূপ হলো তথাকথিত ব্রেকআপ। যেদিন ওরা এই সিদ্ধান্ত নিয়েছিল, কৌশু স্ত্রীকে বলেছিল, তুই তো খুব সহজে মুভ অন করতে পারিস, প্রতিবারই করিস। স্ত্রী কোনো উত্তর দেয়নি, চুপ করে শুনেছিল। কারণ ও বিশ্বাস করে যে ওরা রোজ সকালের চায়ের কাপ থেকে রাতের তারা গোনা প্রতিটি মুহূর্তে একে অপরকে অনুভব করবে। আজ আর ওদের সম্পর্কের কোনো নাম নেই, অধিকার, রাগ, অনুরাগ কিচ্ছু নেই। শুধুই রয়ে গেছে সেই মস্ত বড় প্রাসাদের ধুলো জমা শৌখিনতা। নাইবা রইল অধিকার বোধ, নাইবা হলো কথা অথবা দেখা, কিংবা নাইবা পেল নাম ওদের সম্পর্ক। কিন্তু জন্মের আগে শিশুরা যেভাবে মাতৃগর্ভে নিশ্চিন্তে নিরাপদে শ্বাস নেয়, তেমনি ওদের ভালোবাসাও বেঁচে থাকবে ওদের অন্তরে, নীরবে, নির্লিপ্তে। আজও ওই হুব্বা মেয়েটার খোঁচা চুলের ছেলেটা হেঁটে যাচ্ছে এমন এক দিগন্তের দিকে যেখানে কোনো পাওয়ার আশা নেই, রাগ নেই, মান অভিমান, অভিযোগ, অনুযোগ কিচ্ছু নেই। আছে শুধু একে অপরের প্রতি এক আকাশ ভালোবাসা, এক আকাশ ভালোবাসা, এক আকাশ ভালোবাসা। বলো না রাধিকা তাকে, যেও না প্রিয়, বলো না রাধিকা তাকে, যেও না প্রিয়, চলে যেতে চায় সে যদি, চলে যেতে চায় সে যদি, চলে তাকে যেতে দিও, বলো না রাধিকা তাকে, যেও না প্রিয়।
বলো না রাধিকা তাকে, যেও না প্রিয়। কিছু সম্পর্কই পৃথিবীতে থমকে যায়, না পায় পরিণতি আর না হয় বিচ্ছেদ, শুধুই থমকে যায়। কখনো একে অপরের অপেক্ষায়, আবার কখনো পরস্পরের হাত ধরে শুধুই থেমে থাকে। সালটা 2017। নিজের কলেজ, বন্ধু বান্ধব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ নিয়ে ব্যস্ত শহরের ভিড়ে এক মেয়ে, যার জীবনের প্রথম প্রেম বা ভালোবাসা হলো সংস্কৃতি। এক বৃষ্টি ভেজা দুপুরে যথারীতি সে ব্যস্ত তার ভার্চুয়াল জগৎ নিয়ে। হঠাৎই তার ফোনে ধরা দিল এক নাম, উদয়। বয়সের ব্যবধান তাদের মধ্যে প্রায় 10 বছরের। যৌবনে মত্ত এক যুবতীর যথারীতি সৃষ্টি হলো না তার প্রতি কোনো আসক্তি। দিন যায়, সময় যায়, কিন্তু সেই অষ্টাদশীর মন কাটতে অপারগ 30 ছুঁই ছুঁই সেই পুরুষ। প্রতিদিন নতুন নতুন লেখা তার অষ্টাদশীর জন্য। প্রেমে পড়লে যে প্রতি বাঙালি কবি হয়ে ওঠে, তার স্বয়ং রূপ ছিল সে নিজেই। প্রায় 1.5 বছরের আনাগোনা। অবশেষে উদয় মন চুরি করতে পারল তার অষ্টাদশীর, অথবা কবির ভাষায় অমিত তার লাবণ্যের। দুজনে খুব যত্ন নিয়ে ছবি আঁকতে শুরু করলো তাদের অপটু জীবনের। বাইকে চড়ে শহরের এ প্রান্তে ও প্রান্তে ঘোরা, কফি হাউসের আড্ডা, কখনো বা কোপাইয়ের ধারে হাতে হাত ধরে হাঁটা। তাদের চিত্রটা ওই কদিনে যেন ক্যানভাসে আঁকা এক অসমবয়সী সম্পর্কের পটু চিত্র হয়ে উঠেছে। প্রায় 2 বছরে 2 লক্ষের বেশি স্বপ্নের মায়াজাল বুনেছিল তারা। কিন্তু স্বপ্ন তো স্বপ্নই, এবং দিনের শেষে সেটা ভাঙবে, এটাই বাস্তব। জীবনের ক্যানভাসে যখন সব রং ছড়িয়ে যায়, তখন কোনো নির্দিষ্ট রঙের ছাপ পাওয়া যায় না। কিংবা কোনো রঙিন পোশাককে দীর্ঘদিন রোদের তাপে রাখলে যেমন সেটা ফ্যাকাশে হয়ে যায়, ঠিক তেমনি তাদের অসমবয়সী সম্পর্ক আজ ফ্যাকাশে, ঝাপসা। তারা জানে না তাদের সম্পর্কের রং আজ কেন বেরঙিন, তাদের ক্যানভাস আজ কেন সাদা। কিন্তু তারা আজও ছবি আঁকে, তারা আজও ছবি আঁকে নিজেদের মতন করে, খোয়াই কিংবা কোপাইয়ের ধারে এক অসমবর্তী অপটু চিত্র। তোমায় আমি মন্দবাসি, তাই তো তোমার গল্পে আসি। আমি তোমার খারাপ থাকার কারণ, তোমায় আমি বন্ধু বলি, তাই তো নিজের পায়ে ডলি। বিন্দু মাত্র প্রেমিকী উচ্চারণ, তাই নিজেকে বুঝালাম তুমি এমন পান্থশালা। ফিরে আসতে আমায় করেছো বারণ। তোমায় আমি মন্দবাসি, তাই তো তোমার গল্পে আসি। আমি তোমার খারাপ থাকার কারণ, তোমায় আমি মন্দবাসি, তাই তো তোমার গল্পে আসি। আমি তোমার খারাপ থাকার কারণ। ভালোবাসার যেমন কোনো সংজ্ঞা নেই, ঠিক তেমনি ভালোবাসার কোনো নির্দিষ্ট নিয়ম বা প্রথা নেই। আর তাই হয়তো আজও পৃথিবীর বুকে বহু ভালোবাসার সম্পর্কে শেষ হয় তাসের ঘরের মতন, নাম হয় খেলা ঘর।
স্বামী এবং এক পুত্র সন্তানকে নিয়ে আভিজাত্যপূর্ণ বিলাসবহুল সংসার রমণীর। উঁচু পাঁচিল ঘেরা বাড়িটা দেখলে মনেই হবে যে ভিতরে সকল সুখের আনাগোনা। স্টেকচারে আঁকতে আসা ওই ছেলেটা কিন্তু ভিন্নরূপী দেখতে পেয়েছে। প্রতিমার মতো রমণীর কপালটা কিন্তু বড় অভাগীর। তুলি হাতে রমণীর গুমরানো কান্নাটা দেখে হঠাৎই হাত থেকে আলগা হয়ে পড়ে গেছিল তুলিটা। স্বামী অত্যাচারী হলেও ঈশ্বর, এটা ভাবা রমণীও এই হঠাৎ দেওয়ালে ছবি আঁকতে আসা ইউসুফের সাথে গল্প করতে করতে অজান্তেই মন দিয়ে ফেলেছিল, হারিয়ে ফেলেছিল নিজেকে। নিজের অলক্ষ্যেই খেলাঘর বাঁধতে শুরু করেছিল। কোনোদিন বাঁধাকপি বা কোনোদিন কচুর শাক, জানলা দিয়ে টুকি টুকি খেলা, আর কাঁটা চামচে রসগোল্লা গেঁথে বড় বড় চোখ করে খাইয়ে দেওয়া। শুনেছি ভালো জিনিসে কুনজর লাগে। এই সুন্দর সূক্ষ্ম তুলিতে আঁকা না বলা প্রেমেও পড়ল কুনজর। ইউসুফের বন্ধুর শুরু হলো ষড়যন্ত্র বোনা। সাথ দিল ইউসুফের মাও। গল্পের ছলে ওর মাথায় বিষ ঠোকানো শুরু হলো। হঠাৎ রমণীর বালির ঘরে সমুদ্রের আঘাত। সমুদ্রের জল ভাসিয়ে নিয়ে গেল তার সমুদ্রের কণাদের। রমণীর জন্য পড়ে থাকলো দু চোখ ভর্তি নোনা জল। ইউসুফ নাকি এখন সংসার সংসার খেলে, আর আঁকে না। শুনেছি নতুন ব্যবসাও করেছে, যেখানে আর কোনো দিন আঁকবে না, কারণ ওর আঁকার তুলিটা পড়ে আছে রমণীর উঁচু পাঁচিল তোলা আভিজাত্য বাড়ির সিঁড়িটাতে। তুমি যাও পরিচিত কোনো ডাকে, বাড়ি ফিরে এসো সন্ধে নামার আগে। তুমি যাও যে শুধু তোমারই থাকে, বাড়ি ফিরে এসো সন্ধে নামার আগে। বাড়ি ফিরে এসো সন্ধে নামার আগে। ভালোবাসা যদি একটা শব্দ হয়, তাহলে সেই শব্দের প্রতিটা বর্ণের প্রতিচ্ছবি দেখা যায় প্রকৃতির বুকে এক রামধনু রূপে। আকাশ যখন ঘন কালো মেঘে ঢেকে আসে, তখন বৃষ্টি হয়। আবার যখন সূর্যের উজ্জ্বল আলো এসে চিলেকোঠার জানলাকে স্পর্শ করে, তখন সে আলোর নাম হয় রোদ্দুর। রোদ্দুর যে এত স্নিগ্ধ ও মলিন হতে পারে, তা বৃষ্টি কখনো ভেবে দেখেনি। রোদ্দুরের ছোঁয়া যে বৃষ্টির জীবনে তার ঘন কালো মেঘের এক টুকরো আলো হবে, তার রোদ্দুরের সাথে প্রথম সাক্ষাতে বৃষ্টি ভাবেনি। তবে রোদ্দুর আর বৃষ্টির সাক্ষাতে বিদ্যুৎ যে চমকেছিল তা নিশ্চিত। হ্যাঁ, বিদ্যুৎই বটে, নইলে কি আর কয়েকদিনের মাথায় রোদ্দুর আর বৃষ্টির নাম হয় রামধনু। যে রামধনু নিয়ে বৃষ্টি আর রোদ্দুরের ভারী মজা, কারণ তারা সবার অলক্ষ্যে এক নতুন দিশা খুঁজে পেয়েছে, এক নতুন সম্পর্ক খুঁজে পেয়েছে, যার কোনো নাম নেই, অস্তিত্ব নেই, ভবিষ্যৎ নেই। আছে শুধু একে অপরের প্রতি অকৃত্রিম শ্রদ্ধা আর কিঞ্চিত ভালোবাসা। তারা কখনো রাস্তার ধারে হাতে হাত ধরে হাঁটেনি, কিন্তু তারা স্বপ্ন দেখেছে। তারা স্বপ্ন দেখেছে এসপ্ল্যানেড থেকে নন্দনে একে অপরের সাথে হাঁটার। তারা একসাথে একান্তে কখনো সময় কাটায়নি, কিন্তু তারা নিভৃতে সবার আড়ালে পায়ে পা রেখেছিল। ঝগড়া করার জন্য নয়, একে অপরের সাথে হাঁটতে চাওয়ার অসম্পূর্ণ ইচ্ছেকে ক্ষণিকের পূর্ণতা দেওয়ার জন্য।
রোদ্দুরের ঘরে সূর্য আছে আর বৃষ্টির ঘরে মেঘ, তাই তারা সুখী তাদের অনামী সম্পর্ক নিয়ে, যে সম্পর্কে কোনো প্রত্যাশা নেই, অনুযোগ নেই বা অনুরাগ নেই, কিন্তু আছে একে অপরের না বলা কথাকে বোঝার ইচ্ছে। অনেকদিন কথা না বলার পর যখন কথার ঝুলি হালকা হয় তাদের, তখন কখন যে রাত পেরিয়ে পাখিরা গান গাইতে শুরু করে তারা বুঝতেও পারে না। ঘন্টার পর ঘন্টা কথা, সে কথা শুরু আর শেষ যে কোথায় তারা নিজেরাও জানে না, কিন্তু তারা বলে। আর ওই শব্দের আলাপচারিতা শেষ হয় সূর্যোদয়ের হাত ধরে, পাখিদের গানের লয়ের রেশ ধরে। রোদ্দুর আর বৃষ্টিকে কখনো বলতে হয়নি তাদের একে অপরের গুরুত্ব, কারণ তারা জানতো এবং মানতো certain things are better left unsaid। তবুও যখন রোদ্দুর একদিন স্বীকার করলো, তখন বৃষ্টির মনে পুলক লেগেছিল ঠিকই, কিন্তু তার সাথে মিশেছিল ভয়, ঠকানোর ভয়। একদিন সে রোদ্দুরকে প্রশ্ন করলো, আমরা ভুল করছি না তো? রোদ্দুর বলেছিল, নিজের জন্য বাঁচতে চাওয়া যদি হয় ভুল, তাহলে আমরা ভুল। কিন্তু বৃষ্টির মন মানেনি। সে আবারও বলেছিল, আমরা ভুল করছি রোদ্দুর, এটা করা উচিত না। তখন রোদ্দুর বলেছিল, লাভ অ্যান্ড শুড ইজ মিউচুয়ালি এক্সক্লুসিভ, because the heart has its own reasons and the reason knows nothing about। বৃষ্টি আর কিছু তারপর বলতে পারেনি, কারণ তার সব প্রশ্নের উত্তর ওই একটা বাক্যে শেষ হয়ে গেছিল। শুধু এটা বুঝিয়ে দিয়েছিল যে রোদ্দুর আর বৃষ্টি আজীবন থেকে যাবে এক সুন্দর নির্মল রামধনু রূপে, সবার ওপরে অলক্ষ্যে এক আকাশের মাঝে। আমার হাত বাঁধিলে পা বাঁধিলে মন বাঁধিবি কেমনে, আমার চোখ বাঁধিবি মুখ বাঁধিবি পরাণ বাঁধিবি কেমনে, আমার হাত বাঁধিবি পা বাঁধিবি মন বাঁধিবি কেমনে, আমার চোখ বাঁধিবি মুখ বাঁধিবি পরাণ বাঁধিবি কেমনে, আমার হাত বাঁধিবি পা বাঁধিবি মন বাঁধিবি কেমনে, আমার চোখ বাঁধিবি মন বাঁধিবি পরাণ বাঁধিবি কেমনে, কেমনে, কেমনে। আমরা বহু সময় আমাদের নিজেদের ভালোবাসাকে হারিয়ে ফেলি, কখনো ব্যক্তি স্বার্থে, কখনো পরিস্থিতির স্বার্থে, কখনো সময়ের স্বার্থে, এবং কখনো নিজের ভালোবাসার মানুষটাকে ভালো রাখার স্বার্থে। এই সকল স্বার্থের মাঝেই নীরবে নিভৃতে লুকিয়ে থাকে এক অন্তহীন ভালোবাসা, যা কখনো দেখা যায় না বা যা কখনো ব্যক্তও করা যায় না, শুধু উপলব্ধি করতে হয়, একটু অনুভব করতে হয়।